রাজ্যের মাত্র ৬টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, তাতেও ঘটনার ঘনঘটা। যেখানে ভোট নেই সেখানে খুন, আর যেখানে ভোট আছে সেখানে বিরোধী প্রার্থীর গাড়ি ভাঙচুর, হুমকি, শাসানি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ভোটে অশান্তির চেনা ছবিটা এবারও ভ্যানিশ হলো না। যা দেখে অনেকে বলছেন বাংলা আছে সেই বাংলাতেই। বুধবার নৈহাটি বিধানসভা কেন্দ্রে যখন উপনির্বাচন চলছে, তখনই পাশে ভাটপাড়ায় গুলি চালিয়ে খুন করা হলো তৃণমূল নেতাকে। ভাটপাড়া পুরসভার অন্তর্গত যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, ৩ জন ব্যক্তি এখানে আসে এবং তারা এই ঘটনা ঘটায়। নৈহাটি বিধানসভা কেন্দ্র জুড়ে যখন কড়া নিরাপত্তা, তখন ভাটপাড়ায় দিনে দুপুরে থানার অদূরে ঘটে গেল এই খুনের ঘটনা। যেখানে ভোট ছিল সেখান থেকেও সামনে এলো অশান্তির একাধিক ঘটনা। নৈহাটিতে প্রিসাইডিং অফিসারকে শাসাতে দেখা গেছে বিজেপি প্রার্থীকে। কোর্ট পর্যন্ত ডেকে নিয়ে যাবো, কিন্তু বলে রাখলাম আপনাকে, কোর্ট পর্যন্ত ডেকে নিয়ে যাবো। এইসব নোংরামি বন্ধ করতে হবে। সিতাইয়ে একেবারে অনুব্রত মণ্ডলের কায়দায় ঘুড়ি দেখিয়ে হুমকি দিতে দেখা গেছে এক তৃণমূল নেতাকে। মাদারিহাটে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী, ভাঙচুর করা হয় গাড়ি। হারোয়ায় কার্যত ঘাট ধাক্কা দিয়ে বুথ থেকে বের করে দেওয়া হয় আইএসএফ প্রার্থীকে। বুধবার ভোট ছিল ঝাড়খণ্ডের 43টি বিধানসভা কেন্দ্রে। পশ্চিমবঙ্গ বাদে উপনির্বাচন হয়েছে দেশের 9টি রাজ্যের 25টি বিধানসভা আসনে। উপনির্বাচন হয়েছে কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্রেও। কিন্তু কোথা থেকেও সেরকম কোনো অশান্তির খবর সামনে আসেনি। অথচ মাত্র 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে বাংলা সেই অশান্ত। আজকে সারা ভারতবর্ষে উপনির্বাচন হয়েছে, ঝাড়খণ্ডে হয়েছে, কিন্তু বাংলাতে আমরা সকাল থেকে দেখলাম কোথাও খুন, কোথাও হুমকি, কোথাও গাড়ি ভাঙচুর। বাংলার যে সংস্কৃতি ছিল ভোটের, সেটা কিন্তু বাংলাতেই আছে। অর্থাৎ এত কিছুর পরে কোনো পরিবর্তন নির্বাচনের সময় যে অপ্রীতিকর ঘটনা ঘটবে না, সেটা আমরা এবারেও দেখতে পেলাম না। ভোট মানে গণতান্ত্রিক অধিকার, কিন্তু বাংলায় কি ভোট মানেই অশান্তি? কবে পাল্টাবে এই ছবি? উজ্জ্বল মুখোপাধ্যায়, সৌমিত্র রায় ও আব্দুল ওয়াহাবের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।